চাচা, কোনটার দাম বেশি? মরিচের দাম বেশি, 1000 টাকা কেজি। চাচা, মন খারাপ কেন? আমার বউ পালায়ে গেছে। তোমার শরীর শক্তিশালী, কি খাও তুমি? আমি প্রতিদিন বিরিয়ানি খাই। তাড়াতাড়ি বাসায় যেতে হবে, নইলে আম্মু বোকা দিবে। সবাই দূরে সরে যান। চাচা, জমিতে কি চাষ করতেছেন? চাউল, আলু, পেঁয়াজ এবং আরও অনেক কিছু। আপনি কি পেতনি? হ্যাঁ, আমি পেতনি। এখানে কেন আসছেন? তোকে নিয়ে যেতে। কি আছো? আমাকে বাঁচাও, পেতনি আমাকে নিয়ে যাচ্ছে। আমার পিছনে একটা বটগাছ দেখতে পাচ্ছেন। সন্ধে নামলে পেতনিরা গাছের নিচে নেমে এসে নাচতে শুরু করে। চলুন, আজকে সেটা শ্যুট করব। আমার পিছনে দেখতেই পাচ্ছেন, পেতনিরা নাচতে শুরু করে দিয়েছে। আপনি কি পেতনি? হ্যাঁ, আমি পেতনি। এখানে কেন আসছেন? তোকে নিয়ে যেতে। কি আছো? আমাকে বাঁচাও, পেতনি আমাকে নিয়ে যাচ্ছে। চলুন দেখা যাক মানুষ অ্যামেজিং আই 2424 চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে কিনা। তুমি কি অ্যামেজিং এআই 2424 চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো? হ্যাঁ, আমি সাবস্ক্রাইব করেছি। এটা আমার প্রিয় চ্যানেল। তুমি কি অ্যামেজিং এআই 2424 চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো? হ্যাঁ, আমি সাবস্ক্রাইব করেছি। এটা আমার প্রিয় চ্যানেল। তুমি কি অ্যামেজিং আই 2424 চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ? হ্যাঁ, আমি সাবস্ক্রাইব করেছি। এটা আমার প্রিয় চ্যানেল। আপনারা যারা এখনও অ্যামেজিং গাই 2424 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত করে নেন। ধন্যবাদ। আপনারা দেখতেই পাচ্ছেন, আমার পিছন দিয়ে ডাইনোসর আসতেছে। চলুন, ওর ইন্টারভিউ নেওয়া যাক। ডাইনোসর, তুমি কি আমাদের খেতে এসেছো? না, আমি বাংলাদেশি বিখ্যাত কাচ্চি বিরিয়ানি খেতে এসেছি। ঠিক আছে ডাইনোসর, যাও, খাও। ঠিক আছে, বিদায় সাংবাদিক। একটি নতুন রেস্টুরেন্ট ওপেন হল আজকে থেকে। আপনারা দেখতেই পারছেন মানুষের ভিড়। চলুন, আপুটির ইন্টারভিউ নেওয়া যাক। আপনি কি খেতে এসেছেন এখানে? কাচি বিরিয়ানি খেতে। কেমন লাগলো খেতে? অনেক মজার এবং টেস্টি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আপুটি কি বলল রেস্টুরেন্টটির খাবার সম্পর্কে। এক গ্রামে দুই সাংবাদিক মীরা আর রাহুল বেড়াতে এসে দেখে গ্রামের মানুষেরা অনেক হতাশ, কোনো কারণে। তারপর তারা গ্রামের এক চাচার বাড়িতে ঢুকে সেই চাচার সাথে আলাপ করে। তারপর চাচা বলে এসব হয়েছে এক পেতনির কারণে। তারপর চাচা পেতনি হওয়ার আগে সেই মহিলাকে কিভাবে মারা হয়েছে তা বলতে থাকেন। সেই মহিলা এখন পেতনি হয়ে ফিরে এসেছে এবং বদলা নিচ্ছে। রাহুল সেই কুয়ার দিকে আসে যেখানে পেতনিকে মারা হয়েছিল। মীরা রাতে সেই কুয়ার দিকে যায়। মীরার পিছন দিয়ে পেতনি বের হয়ে এসে ওকে তাড়া করতে থাকে। মীরা পালাতে থাকে যান বাঁচাবার জন্য। সেই গ্রামের বুড়ো দাদুটি জানার পর তখন ওকে বাঁচানোর জন্য দোয়া পড়তে থাকে। পেতনি অবশেষে যেখান থেকে এসেছিল ওখানেই ফিরে গেল।